মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন বাজে 7টা, আর আজকে আমি 7টা থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকের ওয়েদারটা দেখো, মেঘলা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। বেশ সকালবেলা বেশ ভালো লাগছে, ঠান্ডাও লাগছে। তো দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে কি কি ফুল গাছ লাগিয়েছে। এই দেখো, আর এই দেখো মরুকজুটি ফুল গাছ। তো দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে, পুরো এক মানুষ করে। তো দেখো, মনে হয় যেন এগুলো লাল ডাটার মতো লাগছে। আর ফুলটা দেখো কত সুন্দর লাগছে। দেখো, আর রাস্তা গেটের মধ্যে লাগিয়েছে তোমাদের দাদাভাই। দেখো কত সুন্দর দেখতে লাগছে। পুরো এক মানুষ করে, এক মানুষের থেকেও লম্বা হয়ে গেছে। দেখো, কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। এখানটায় যে ডোবাটি ফুল গাছ লাগিয়েছে বাড়ির গেটের সামনে, মরুকজুটি ফুল গাছ দেখতে কত সুন্দর লাগছে। বেশ কালারটা কত ভালো লাগছে দেখো। আর এখানটায় যে একটা গাঁদা ফুল হয়েছে। তোমার দাদাভাই তো ফুল গাছ চাষ করতে ভীষণ ভালোবাসে, ওই জন্যে সব রকম আমাদের বাড়িতে ফুল গাছ লাগায়। আর এখানটায় দেখো, এই যে রজনীগন্ধার স্টিকার লাগিয়েছে এখানটায়। আর এখানটায় যে গাঁদা ফুল, এখানটায় যে ডালিম গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এই যে ফুল গাছ লাগিয়েছে, গাঁদা ফুল। আর এই যে চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগিয়েছে, তো এখনও ফুল ফোটেনি। দেখো গাছটা কত বড় হয়েছে। আর এখানটা দেখো ধনে পাতা গাছ চাষ করেছিল, তো তুলে তুলে খাওয়াও হয়ে গেছে। আর এখানটায় যে ফুলকপি আর ওলকপি, তো ফুলকপি একটু ছোট্ট মতো সবে ধরেছে। এই যে কয়েকটা গাছের মধ্যে এই যে ছোট ছোট সবে এখনও। আর এই দেখো ওলকপি, ফুলকপি কত সুন্দর হয়েছে। এই যে বাড়ির সবজির জিনিসের টেস্টই আলাদা সব থেকে, তাই না বলো বন্ধুরা? যাই হোক, এই দেখো কয়েকটা বাড়ির খাওয়ার জন্যেও লাগিয়েছে, খুব একটা বেশি চাষ করেনি যদিও। আর এক রকম ফুল গাছ দেখাই তোমাদের। এই ফুলের গাছের নামটা আমি ঠিক জানি না, যদিও তোমাদের দাদাভাই জানে, লাগিয়েছে। তো দেখো কত সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে দেখো। এই যে আমার দাদাভাই তো চাষ করতে ভীষণ ভালোবাসে। এই দেখো কতটা বড় হয়েছে, আর ফুলগুলো বেশ দেখতেও ভালো লাগছে। এই দেখো, আর আমাদের দেখো পুঁইশাক গাছটা দেখো। এই দেখো কোথায় তুলে দিয়েছে তোমাদের দাদাভাই সিঁড়ি করে। এক সাইডে পুঁইশাক গাছ আর এক সাইডে এই যে লাউ গাছ দেখতে পাচ্ছ। কোথা দিয়ে তুলেছে দেখো। এই যে লাউও হয়েছে দুটো তিনটে, তোমাদের সাথে শেয়ারও করেছি, খাওয়াও হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাই আজকে বিটুলি পারবে। তোমাদের সাথে পুঁইশাক গাছ শেয়ার করলাম, আর তোমাদের দাদাভাই এই যে বিটুলি পেরে এনেছে। তো দেখো এক ব্যাগ বিটুলি, এর আগে অনেক পেরে খাওয়াও হয়েছে। তো এটাও চালের উপরে হয়েছে, তো সেখান থেকে তোমাদের দাদাভাই পেরে এনেছে। তো চলো আজকে দেখাই কতটা বিটুলি হয়েছে। দেখতে পাচ্ছ কতটা বিটুলি হয়েছে। তো আজকে বিটুলিটা চচ্চড়ি করবো। তো কী দিয়ে চচ্চড়ি করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো তার জন্য আমাকে আজকে একটু বাজারে যেতে হবে, কেননা চিংড়ি মাছ যা পাবো তাই নিয়ে আসবো। দেখি এখন বাজারে যাব কী পাওয়া যায়, তারপর বিটুলির ব্যবস্থা হবে। তো দেখতে পাচ্ছ পুরো এক গামলা বিটুলি হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ। দেখো আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে, আর এই জায়গায় বাজারে ব্যাগ নিয়েছি। এখন বাজারে যাব, তো দেখা যাক কী পাওয়া যায়। তো চলো বাজার থেকে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ঘরের জুতোটা খুলে দিই। আমি বাজার থেকে চলে এলাম। তো চলো আজকে আমি কী কী নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখাই
মেয়ের জন্য এনেছি নান পরোটা, নান কচুরি, পরোটা নাই যে। আর এনেছে এই যে সবজি, কুমড়ো আর বিনস। আর এনেছি দেখো কত বড় একটা ফুলকপি। এখন ফুলকপির দাম কমে গেছে, তো ওই ফুলকপিটা 10 টাকা নিয়েছে। দেখো কত সুন্দর তাজা ফুলকপি, টাটকা। আর এনেছি এই যে 2টো লেবু। আর এখানটা আছে বেগুন আর টমেটো। বেগুনগুলো দেখো কত বড় বড়। বেগুন ভাজা, বেগুন পোড়া খেতে ভালো লাগে। সবজি রাখি, বেশি কিছু আনিনি আজকে। আর এখানটা এনেছি পুঁই শাক বিটুলি দিয়ে খাওয়ার জন্যে। এখন কি এনেছি, লোটে মাছ। আর এনেছি 2 রকম মাছ এনেছি। আর এটা দেখাচ্ছি চলো। এটা আবার ডবল প্লাস্টিক করে দিয়েছে। ডবল প্লাস্টিক না দিলে না, পাতলা প্লাস্টিক ছিঁড়ে ওটায় মাছের জল টল পড়ে গিয়ে সব সবজি মবজি একাকার হয়ে যাবে। ওই জন্য আমি বলেছি ডবল প্লাস্টিক দিতে। তো দেখো এখন মাছটাকে ঢালছি। দেখো মাছের চাকাগুলো দেখতে পাচ্ছ কতটা বড় বড়, লাইলেন্টিকা মাছ বলে না, তেলাপিয়া। দেখতে পাচ্ছ মাছটা। তো বন্ধুরা আজকে আমাদের মাছটা কেটে ভালো করে ধুয়ে ধাইয়ে রেখে নুন হলুদ মাখিয়ে টাকিয়ে চলে এলাম সবজি কাটতে। তো আজকে রান্না করবো তো সবজি, তার জন্য সবজিগুলো কাটবো। আর দেখতে পাচ্ছ 1 গামলা পুঁই বিটুলি। তো চলো আমি এখন কাটাকুটি করব। আর সবজিগুলোকে এখন একটু তুলে রাখবো। তো ফুলকপি পাশে রান্না করবো না, দেখো কত বড় একটা ফুলকপি। যা যা লাগবে অল্প অল্প করে নিয়ে রান্না করব। আর সব তুলে রেখে দিই, টমেটোগুলো তুলে রেখে দিলাম। এই যে কুমড়োটা ভীষণ মানে ভালো দেখতে, খেতেও ভালো হবে নিশ্চয়ই, কালারটা খুব সুন্দর। আর এগুলো রয়েছে বিনস। বিনসটা থাক, একটু চচ্চড়ি পাচড়ির মধ্যে হয়তো দেবো। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, আদা বেটে নিয়েছি, জিরে, সর্ষে, মাছটাকে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করব। আর এটা হচ্ছে চচ্চড়ির জন্য মশলা করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। মশলাটা আমি আগেই বেটে নিই, কেন মশলা বাটতে ভীষণ কষ্ট হয়। আর মশলাটা বাটা থাকলে মানে তাড়াতাড়ি রান্না, যে কোনো একটা রান্না বসিয়ে দিলাম। পুঁই বিটুলি কেটে সব ধুয়ে ধায়ে করে নিয়ে রেডি করে চলে এসেছি। আর এখন এই যে কড়াতে তেল দিয়েছি, আর তেলটা গরম হচ্ছে। আর এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। তেলটা যতক্ষণ গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা করে আর এখন সবজিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো সবজিটা একটু লাল লাল মতো কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, একটু ভালো করে নেড়ে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন আমি পুঁই বিটুলিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো, কেননা তলা লেগে যেতে পারে। দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেখো একটু নেড়ে নিলাম নিয়ে। আর এবার এখন একটু ঢাকা দিয়ে দেবো।
চলো ঢাকাটা খুলে একটু নেড়ে দিই। দেখো কতটা হেজে গেছে, আস্তারা লাগছিল, ঢাকা দেওয়ার পরে কতটা হেজে গেছে, একটুখানি হয়ে গেছে। এবার নাড়তে সুবিধা হবে। তখন তো ভর্তি হয়ে যাচ্ছিলো কড়াটার জন্য নাড়তে অসুবিধা হচ্ছিলো। আর এখন দেখো কমে গেছে। আর এখন আমি লোটে মাছটা উপর দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে দেবো। দেখতে পাচ্ছি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে রান্না করছি, একটু অসুবিধা হচ্ছে মানিয়ে নিয়ে। চলো আবার একটু ঢাকা দিয়ে দেবো। চলো এখন ঢাকাটাকে খুলবো। তো দেখো কতটা জল উঠেছে তরকারি থেকে। আর আমি জল দেবো না, এই জলেই চচ্চড়িটা বানিয়ে ফেলবো। তো একটু নেড়ে দিই। না নেড়ে দিলে তো তলায় লেগে যাওয়া আসলে। তো চলো আবার ঢাকা দিয়ে দিয়ে বানিয়ে নেব। বন্ধুরা দেখো আমার লোটে মাছ পুঁই বিটুলি দিয়ে চচ্চড়ি রেসিপি তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার তোমাদের দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো। তো চলো টাটা।